আমি তো তোমারে চাহিনি জীবন, তুমি অভাগারে চেয়েছো। আমি না ডাকিতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছো। আমি তো তোমারে চাহিয়ে জীবন, তুমি অভাগারে চেয়েছো। ও পথে যেও না ফিরে এসো বলে কানে কানে কত কয়েছো। ও পথে যেও না ফিরে এসো বলে কানে কানে কত কয়েছো। আমি তবু চলে গেছি আমায় ফিরিয়া নিতে, তবু চলে গেছি আমায় ফিরিয়া নিতে। পিছে পিছে আমার পিছে পিছে ছুটে গিয়েছো। আমি তো তোমারে চাহিয়ে জীবন, তুমি অভাগারে চেয়েছো। আমাকে চেয়েছেন গুরু কেননা তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে আমায় নইলে ত্রিভুবনেশ্বর। তোমার প্রেম কত যে নিচে, তুমি যে প্রেমে, তোমার যে এত প্রেম, আমার মতো অধমকে অধ্যায় করলে কে জানতো তোমার প্রেম। তাই তো তুমি করুণায় অবতীর্ণ হয়েছ। আমার ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরিয়ে নন্দ সুত হলি গুরুপতি। আমরা এমনি ভাবে গুরু কৃপা লাভ করি, অর্থাৎ গুরুর মধ্যে দিয়ে ভগবানের কৃপা লাভ করি। তো বলছি মৎস্যগুলি বুঝে না, ওরা তো অবুঝ। আমরাও মনুষ্য জীবন নিয়ে জ্ঞান লাভ করি, সাধু সঙ্গ থেকে কত কিছুই করি, তবুও আমরা বুঝি না। আমরা যেদিন হারিয়ে ফেলি সেদিন আমরা বুঝি কি হারালাম। তাই ব্রজের গোপরা গোপিনীরা যখন কৃষ্ণকে হারিয়েছে, যখন গোবিন্দকে হারিয়েছে, তখন তারা কাঁদছে। অদৃশ্য অবেদ্য হইও তুমি নাথ, করুণায় হইয়াছ তবু জীবের সাথে। একবার কিছু মৎস্য দেখতে পেল যে একটা জলের মধ্যে ওই চাঁদের প্রতিবিম্ব পড়ে না, ওই প্রতিবিম্বটা যখন পড়ে তো জলের মৎস্যগুলি ওই প্রতিবিম্বটার সঙ্গে খেলা করে আর ঘুরে, প্রতিদিন খেলা করে আর ঘুরে। মনে মনে ভাবে আমরাও যা ওই প্রতিবিম্বটা, যে চাঁদের প্রতিবিম্বটা পড়েছে ও তাই। একদিন যখন দেখে প্রতিদিন আসে খেলা করে, ওই চাঁদের প্রতিবিম্বটা জলের মধ্যে ভাসছে। একদিন যখন মাছ ঘুরে আবার আসলো, তখন তারা মনে মনে চিন্তা করছে কি প্রতিদিন এখানে একটা আলোর সঙ্গে খেলা করি, আজ তো সে আলোটা নেই, সে গেল কোথায়। মহাজন বলছে মৎস্যগুলি তো নির্ভুল, তাদের তো বুদ্ধি নাই, তারা বুঝে না। আমরাও এমন নির্ভুল, আমরা বুদ্ধি নেই, আমরাও বুঝি না। আমরাও যখন সময় থাকে তখন আমরা সবাইকে সমান ভাবে ভাবতে চিন্তা করি, একই মাপে মাপি, হ্যাঁ, বুঝতে পারি না। কিন্তু যখন আমরা হারিয়ে ফেলি তখন আমরা বুঝি যে কি হারালাম, কাকে হারালাম, ভগবান কোথায় আছেন। ভগবান তো বলেই দিয়েছেন, ভগবান তো প্রমাণ দিয়ে গেছেন, বলেই গেছেন কোথায়। তোমার হৃদয়ে সদাই গোবিন্দ বিশ্রাম, তোমার হৃদয়ে সদাই গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহে নমঃ বৈষ্ণব
আমার নরুত্তমে করুণারা আপনার বলি, নরুত্তমে করুণারা আপনার বলি। যদ্যপি আমার গুরু চৈতন্য দাস, তথাপি জানি আমি তাহার প্রকাশ। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপেও কৃষ্ণ কৃপা করেন ভক্তগণ, তা আমরা বুঝতে পারি না। তাই যেদিন আমরা ভুলে দিই, সেদিন আমরা প্রত্যক্ষ রূপে ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে যাই। যদিও গুরুর কৃপা আমাদের মাথার উপরে থাকে, কিন্তু আমরা পরোক্ষ ভাবে করি, প্রত্যক্ষ সেবা থেকে তো বঞ্চিত হই না। নর জীবন নিয়ে এসে, মনুষ্য জীবন নিয়ে এসে এই দেহ ধরে কত কিছু করি, কায় মোটে বাক্যে তো সেবা করার অধিকার পাই না। গুরু হামারি অন্তর, গুরু হামারি সব সুখ দুঃখ কি হে খবর আমি, আমারি গুরু গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম। রবি ঠাকুর বলেছেন, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিজে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম কত যে মিছে। যদি আমাকে গুরু কৃপা করে গ্রহণ না করতেন, তাইলে আমার এই প্রেম আমি কোথায় পেতাম? আশা পেতে হয়। এখানে কি প্রেম আছে? এখানে তো কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য ভরপুর। তো ওইগুলি যখন দূর করে গুরুদেব কি করেন? বলছে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। তো ব্রহ্মা কি? গুরুদেব আমাকে নতুন রূপে সৃষ্টি করেন, আমার হিংস্রতাকে দূর করে দিয়ে আমাকে নতুন রূপে সৃষ্টি করেন। তাই তো গুরু আমার কাছে ব্রহ্মা। গুরু বিষ্ণু, গুরু আমাকে নতুন বীজ মন্ত্র দিয়ে আমাকে পালন করেন। এই পথে চলো, ও পথে যেও না, ও পথে যেও না বলে কানে কানে কত কয়েছ। ও পথে যেও না ফিরেছ বলে কানে কানে কত কয়েছ। আমি তবু চলে গেছি আমায় ফিরিয়া নিতে, তবু চলে গেছি আমায় ফিরিয়া নিতে। পিছে পিছে আমার পিছে পিছে ছুটে গিয়েছ। আমি তো তোমারে চাহিয়ে জীবন, তুমি অভাগারে আমাকে দিয়েছেন গুরু। কেননা তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম কত যে নিচে। তুমি যে প্রেমে, তোমার যে এত প্রেম, আমার মতো অধমকে অধ্যায় করলে কে জানতো তোমার প্রেম? তাই তো তুমি করুণায় অবতীর্ণ হয়েছ। তো আমার বলছে ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরিয়ে, নন্দ সুত হরি। আমরা এমনি ভাবে গুরু কৃপা লাভ করি, অর্থাৎ গুরুর মধ্যে দিয়ে ভগবানের কৃপা লাভ করি। তো বলছে মৎস্যগুলি বুঝে না, ওরা তো অবুঝ। আমরাও মনুষ্য জীবন নিয়ে জ্ঞান লাভ করে সাধু সঙ্গ থেকে কত কিছুই করি, তবুও আমরা আমরাও বুঝি না
গো, আমরা যেদিন হারিয়ে ফেলি সেদিন আমরা বুঝি কি হারালাম। তাই ব্রজের গোপরা গোপিনীরা যখন কৃষ্ণকে হারিয়েছে, যখন গোবিন্দকে হারিয়েছে, তখন তারা কাঁদছে। হে গোবিন্দ, কত একটু ফল খেয়ে খেয়ে উচ্ছিষ্টরা মুখে তুলে দিয়েছি, কত তোর পিঠে চড়েছি, ভেবেছি আমিও যা তুমিও তা, কত বন্ধু বলে সখা বলে কত অপরাধ করেছি তোমার চরণে। হে প্রাণের সখা, সখা রূপে বন্ধু বলে আপন জন জেনে কতবার কত তোমার চরণে অপরাধ করেছি, কিন্তু আজ যখন তোমাকে হারালাম, আজ বুঝতে পেরেছি কাকে হারালাম। তখন এই ব্রজের গোপ বালকরা, গোপিনীরা, ভেবে বৎসরা সবাই কেঁদে আকুল। কিন্তু যদি সময় হারিয়ে যায় গো, আর কি দিলে পাওয়া যায়? তাই তো বলছি, সময় দিলে সাধন হবে না। দিন থাকিতে দিনের সাধন কেন বুঝবে না? সময় যদি একবার হারিয়ে যায়, শত কাঁদলে মাথা খুলল, আর তো তাকে ফিরে পাওয়া সম্ভব নয়। একবার যদি হারিয়ে ফেলি, আর কোনদিন ফিরে পাওয়া যায় না। তাই গুরু কৃপাহিতে বলুন, গুরু কৃপাহিতে বলুন, গুরু কৃপাহিতে বলুন। আজ ভগবানের যুগ, গোবিন্দের যে লীলাটা আমরা আস্বাদন করলাম, ভগবানের কাছে বিনতি করি, হে প্রভু, এই যে এত এত ভক্তরা তোমার জন্মলীলা আস্বাদন করেছে, তোমার আবির্ভাবের লীলা আস্বাদন করেছে, সবাইকে তুমি ধর্ম অর্থ মুখ্য কাম শেষে, হে প্রভু, তোমার পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম ধরে সবাইকে ধরি করো, সবাইকে তুমি শ্রদ্ধা ভক্তি দান করো। আর আমার মতো অধম গুরু কৃপা পেয়ে, গুরু কৃপা থেকে বঞ্চিত, তবু গুরুর আদেশকে সিদ্ধার্থ করে যে কটা দিন এই দেহে প্রাণ ধারণ করে থাকি, তোমার কথা, হে প্রভু, তুমি তোমার কথা বলিয়ে নিও। গুরুর আদেশকে যেন শিরোধার্য করে তোমার ভক্তদের সান্নিধ্যে বসে তোমার কথা শেষ দিন পর্যন্ত এমনি ভাবে বলে দিতে পারি। হৃদয় গৌর হরিবল, হৃদয় গৌর হরিবল। Thank you.